নমস্কার সবাইকে, বৃষ্টিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রান্না হয়েছে কাশ্মীরি পনির। চলো দেখে আসি কিভাবে রান্না করে কাশ্মীরি পনির। প্রথমে আমাদের লাগবে ময়দা। সবার ফ্যামিলি মেম্বার অনুসারে আমরা ময়দা নেব। এরপর পরিমাণ মতো লবণ নেব। খুব অল্প পরিমাণে লবণটা নিতে হবে। তারপরে সয়াবিন তেল অল্প পরিমাণে দিয়ে দেব। সয়াবিন দেওয়ার পরে এরপর ময়দার সাথে আমরা তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে এটা মেখে নিতে হবে। ময়দা যেরকম করা হয় রুটি সেরকমভাবে মেখে নিতে হবে ভালোভাবে। জল দিয়ে ভালোভাবে আমরা মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে তত পনিরটা সফট হবে। তো ভালোভাবে মাখার পরে আমরা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর আমরা ফিরে আসছি। 1 ঘন্টা পর আমরা জল দিয়ে ভালোভাবে ময়দাটা ধুতে হবে। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না ময়দা থেকে সাদা জল বের হয়। আমার 5-6 বার ধুতে লেগেছে, কারো কারো কম বা বেশিও লাগতে পারে। তো ভালোভাবে সবাই ধুতে হবে। ধোয়ার পর ময়দার এমন একটা স্তর বের হবে, আর এটাই হলো আমাদের কাশ্মীরি পনির রান্নার জন্য উপযোগী। তো পাতিলে একটা গরম জল দিতে হবে। গরম জল দিয়ে পনিরটা আমরা জলে ছেড়ে দেব। এখানে 1-2 মিনিট সিদ্ধ করে নেব। তারপরে আমরা জল থেকে ওঠা এটা কেটে নেব। এরপর কড়াইয়ে তেল দেব। তেল দিয়ে পনিরগুলো ভালোভাবে ভেজে উঠাবো। তেলে ছাড়ার সাথে সাথে না পনিরগুলো আরও বেশি ফুলে ওঠে, একদম লাগবে মতো। তারপরে ভেজে ওঠানোর পরে ওই তেলে আমরা জিরা সম্বার দেব। জিরা সম্বার দিয়ে তারপরে আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে দেবো। সিদ্ধ করা আলুর ভিতরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে আলুটা ভালোভাবে ভেজে নিয়ে আমরা আগে থেকে মশলা করে রাখবো, মানে বেটে রাখবো। তো এই বাটা মশলাটা আমরা এর ভিতর দিয়ে দেবো। তো যে কোনো কিছু বেটে হয়ে কিন্তু সেই তরকারিটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এটাকে আমরা ভালোভাবে কষা নেব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমরা সেই পনিরগুলো ছেড়ে দেব। পনিরগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে কষে নিয়ে শেষে নামানোর আগে আমরা ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে তোমরা